الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محبت الشهادة درشيك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে জুমার দিন মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন-নাস সমস্ত মানুষের জন্য হেদায়েত হিসেবে ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের ফজিলত মর্যাদা বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে আর এই মর্যাদার একটা কারণ উল্লেখ করেছেন যে এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনকে নাজিল করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় এই রমজান মাসের যে হুকুম নাজিল করেছেন সেটা হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম যে রমজান মাস পেল এই মাসকে পেল সে যেন অবশ্যই রোজা রাখে অর্থাৎ রোজা রাখা ফরজ এই মাসে যেরকম রোজা রাখা ফরজ ঠিক এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল বা কাজ হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত করা এই কোরআনে কারীমের তেলাওয়াত এটাও সহি শুদ্ধভাবে শিক্ষা করা ফরজ কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করা ফরজ নামাজ ফরজ নামাজের মধ্যে কোরআনে কারীম সহিভাবে তেলাওয়াত করাও ফরজ সুতরাং শিক্ষা করাও ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ দ্বীনের ইলমের দুইটা কিতাব প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা শিক্ষার বই থাকে পাঠ্যপুস্তক থাকে
দিন যে আমি শিখবো, দিন শিক্ষা করা ফরজ। বই কি, পাঠ্যপুস্তক কি? এক হচ্ছে কোরআনে কারীম, দুই হচ্ছে হাদিস শরীফ। হাদিস শরীফের চাইতে কোরআনে কারীমের গুরুত্ব বেশি, যেহেতু হাদিস শরীফ নামাজে পড়া লাগে না, এটা সহি শুদ্ধভাবে শিক্ষা করার বিষয় নাই, তা জানার বিষয়। কিন্তু কোরআনে কারীম যেহেতু পড়তে হয়, একজন মুসলমান হিসেবে কোরআনে কারীম পড়তে হয় নামাজে কমসে কম, সুতরাং এই কোরআনে কারীম শিক্ষা করা ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা করা যে ফরজ, এটা আল্লাহ তাআলা সরাসরি রোজার মতন বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা শুরুতে কোরআনের কথা উল্লেখ করছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজানের রোজাটা হচ্ছে আসল, কিন্তু উল্লেখ করছেন আল্লাহ পরে। আর কোরআন নাজিল হওয়াটা, কোরআন শিক্ষা করাটা আল্লাহ তাআলা সরাসরি বলেন নাই ফরজ শিক্ষা করো, কিন্তু আল্লাহ তাআলা এটা উল্লেখ করছেন আগে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এর কয়েকটা কথা পরে আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সুতরাং যে ব্যক্তি রমজান মাসটা পায় সে যেন রোজা রাখে। রোজা রাখা ফরজ। একটা জিনিস বুঝার চেষ্টা করেন, রমজান মাসের রোজাটা ফরজ, এটা শুধু রমজান মাসে ফরজ, কিন্তু কোরআনে কারীম শিক্ষা করা যে ফরজ এবং কোরআনে কারীম যে পড়তে হয় সহি শুদ্ধভাবে, এটা কিন্তু সারা বৎসর ফরজ। সারা বৎসর ফরজ। আপনি 2 রাকাত নামাজ পড়বেন রমজান মাস ছাড়াও, এই নামাজে কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়া এটা ফরজ। তার মানে হচ্ছে রমজানের রোজা ফরজ, এটা তো রাখতেই হবে, ফরজ। এটার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনে কারীম শিক্ষা করা ফরজ। রমজানের রোজার জন্য তো রমজান মাস, আর কোরআনে কারীমের জন্য হচ্ছে সারা বৎসর। কিন্তু আল্লাহ তাআলা একটা বিশেষ মর্যাদার কথা এই আয়াতের মধ্যে বলছেন, যে রমজান মাসটা এত মর্যাদাশীল কেন, এত মর্যাদাপূর্ণ কেন, এত গুরুত্বপূর্ণ কেন, এই রমজানের এত ফজিলত কেন? এর একটা কারণ হচ্ছে এই রমজানে কোরআন নাজিল করা হয়েছে। তার মানে হচ্ছে এই কোরআন আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাশীল। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। এই কোরআন কারীম হচ্ছে আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এর সব কিছুর চাইতে আল্লাহর কাছে কোরআনে কারীমের মর্যাদা, মুহাব্বত, আজমত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এজন্য এই কোরআনে কারীমের সাথে যত বিষয় সম্পৃক্ত আছে সমস্ত বিষয় আল্লাহ তাআলা মর্যাদাশীল বানায় দিয়েছেন, সম্মানিত বানায় দিয়েছেন। এর একটা বিষয় হচ্ছে কোন মাসে কোরআনটা নাজিল হয়েছে। শুরু হয়েছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে রমজান মাসে। আল্লাহ পাক বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এটা কোরআন নাজিলের মাস।
সুতরাং এই মাসের মর্যাদা অনেক বেশি। এই মাসে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআন শরীফ এক খতম শুনাই দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে পুরা কোরআন শরীফ এক খতম শুনাই দেন। এজন্য কোরআনের যে হক, কোরআনের হকের মধ্যে একটা হক হচ্ছে যে রমজান মাসে কোরআনে কারীম এক খতম তেলাওয়াত করা, যা কোরআনের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা পারলে সপ্তাহে একটা কোরআনের খতম করো। কোরআন শরীফ দেখবেন 7 মঞ্জিল। এই মঞ্জিলটা আসছে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক মঞ্জিল কোরআন শরীফ এক এক দিন পড়তেন। সপ্তাহে 7 দিন 7 মঞ্জিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এমনকি এই এক মঞ্জিল তেলাওয়াত না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন না। মদিনায় এক জামাত আসছে, রাসূলের আয়াতে কারিমা ছিল, জামাত রাসূলের সাথে সাক্ষাৎ করতেন রাতের বেলা, মসজিদে নববীতে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খানা পিনার জন্য, মেহমানদারির জন্য আনসারদের ঘরে ঘরে ভাগ করে দিতেন। ওই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন না, জামাত আসছে কিন্তু রাসূল আসতেছেন না। দীর্ঘক্ষণ পরে রাসূল আসছে। সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল বললেন যে আমার আজকের দিনের কোরআনে কারিমের তেলাওয়াতের যে মঞ্জিল ছিল, নেসার ছিল, এটা আমার কিছুটা বাকি ছিল, এজন্য আমি এটা শেষ করে তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসছি। সাহাবীদের মধ্যে এমন জজবা ছিল কোরআনে কারীম তেলাওয়াতের ব্যাপারে। একজন সাহাবী উনি দিনের বেলা এক খতম করতেন, রাতের বেলা এক খতম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দিনের বেলা এক খতম, রাতের বেলা এক খতম, এরকম ভাবে কোরআন শরীফ খতম করবা না, কমসে কম 3 দিনে এক খতম কোরআন শরীফ পড়ো, তাহলে কোরআনের মধ্যে কি বলা হয়েছে এটা তুমি বুঝবা। এত তাড়াতাড়ি পড়লে কোরআন শরীফের খতম হবে, কিন্তু কোরআন শরীফ যে উদ্দেশ্যে নাযিল হয়েছে, মানুষের রাহবারি করা, মানুষের হেদায়েত, হুদাল্লিন নাস, এটা হবে না। এজন্য আজকে দেখেন খতম তারাবির মধ্যে তাড়াতাড়ি, মানুষের মধ্যে এটার কোনো এফেক্ট নাই, তাসির নাই, প্রভাব নাই, খতম হচ্ছে। যদি কোরআন কারীম যেভাবে পড়ার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাতের বেলা দাঁড়ান এবং কোরআনে কারীম তারতিলের সাথে তেলাওয়াত করেন। যদি তারতিলের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, তাহলে দেখবেন না বুঝলেও এটার একটা তাসির আছে। যেমন আপনারা মক্কা মদিনায় যান হজ উমরা করতে, নামাজের মধ্যে যে কোরআনে কারীমের তেলাওয়াতটা হয়, আমরা যারা বাঙালি, বাংলাদেশি, অর্থ বুঝি না, কিন্তু কোরআনের তেলাওয়াতের তাসির আমাদের দিলের মধ্যে পড়ে, আমাদের চোখ থেকে অটোমেটিক পানি বের হয়ে যায়, আমাদের অর্থ বুঝি নাই। এটা কেন? এটার কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হচ্ছে কোরআনের তেলাওয়াতের তাসির।
তো কোরআনের একটা হক হচ্ছে রমজান মাসে এক খতম কোরআনে কারিমের তেলাওয়াত করা, ধীরে ধীরে পড়া। কোথাও কোরআনে কারিম তাড়াতাড়ি পড়ার কথা নাই, কোথাও নাই, কোথাও। এই তাড়াতাড়ি পড়ার অভ্যাস এই আমাদের উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে, দুনিয়ার আর কোথাও, মিডল ইস্টে দেখেন, আরবে দেখেন, কোথাও তাড়াতাড়ি পড়ার রেওয়াজ নেই, চর্চা নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলের কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এর একটা কারণ যেটা আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কা, মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। দেখবেন বেশিরভাগ সূরার শুরুতে মাক্কি সূরা। বেশিরভাগ সূরা শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাস দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, হুরুফে মুকাত্তাআত দিয়ে, সাব্বাহা দিয়ে, ইউসাব্বিহু দিয়ে। এগুলো মিনিং করে, অর্থ করে মক্কার কাফেরদেরকে, মক্কার মানুষদেরকে। তো মক্কা আর মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সফর করেছেন, গিয়েছেন তাবুক পর্যন্ত। তো মক্কা এবং মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের জায়গা, কোরআন নাজিলের জায়গা। এজন্য এই কোরআনের নাজিলের কারণে মক্কা মদিনার মূল্য আল্লাহর কাছে বেড়ে গেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কসম খাইছে, লা উকসিমু বিহাযাল বালাদ, এই বালাদের কসম, এই শহরের কসম। এই শহর বলতে মক্কা আর মদিনা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুয়ে আছেন রওজার, ওই জায়গার যে অংশের সাথে, মাটির সাথে রাসূলের শরীর মোবারক লেগে আছে, ওইটার মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতেও বেশি। মদিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মদিনাকে গালি দিও না, মদিনা ওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করো না। আনসারদেরকে বলছেন, আনসারেরা তোমরা আমার ভিতরের পোশাক, যেটা গায়ের সাথে লেগে থাকে। আনসাররা যখন মক্কা বিজয় হয়ে গেল, আনসাররা চিন্তা করলেন, সবাই গনিমতের মাল নিয়ে যাচ্ছে, আমরা কি পাইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনসাররা, মক্কা বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, ইসলামের ফাতাহ হয়েছে, মক্কা ওয়ালারা গনিমতের মাল নিয়ে যাচ্ছে, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনায় যাও। মদিনার মর্যাদা অনেক বেশি। এর একটাই কারণ, সেখানে রাসূল আছেন, সেখানে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিলের কারণে মক্কা মদিনার দাম বেশি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে নাজিল হয়েছে, এজন্য হযরতে জিবরাইল আলাইহিস সালামের দাম সবচেয়ে বেশি। জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাঈন সাম্মা আমিন। আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামের প্রশংসা করছেন, মুতাঈন সাম্মা আমিন। জিবরাইল এমন ফেরেশতা যাকে মানা হয়, সমস্ত ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামকে মানে। সাম্মা আমিন, এবং জিবরাইল এমন ফেরেশতা যে আমিন, বিশ্বস্ত, আমানতদার।
কেন? কারণ তিনি কোরআন নাজিল করছেন, কোরআন নিয়ে আসছেন। এমন আল্লাহ পাক বলছেন, মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুউন লিল কাফিরিন। যে জিবরাইলের সাথে শত্রুতা রাখবে সে যেন আমি আল্লাহর সাথে শত্রুতা রাখবে। জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা এত বেশি। কারণ কি? কারণ উনি কোরআন নাজিল হওয়ার মাধ্যম, কোরআন নিয়ে আসছে। সাধারণভাবে দেখেন, আমার শরীরে আপনার শরীরে যে কাপড় আছে, কাপড়ের দাম অনেক। আমার এক ভাই বলে, হুজুর আমার এই কাপড়ের দাম প্রতি গজ 5,000 টাকা, 6,000 টাকা। সবই তো কাপড়, কাপড়ের দামের শেষ নাই। কিন্তু কোরআনের সাথে লেগে থাকা যে গিলাফটা, কাপড়টা, ওটা বেশি দামি কাপড় না, কিন্তু ওইটার মূল্য অনেক বেশি, ওটার মর্যাদা অনেক বেশি। ওটা পড়ে গেলে চুমা খায়। কারণ হচ্ছে এই কোরআনের সাথে লেগে থাকা। কোরআনের সাথে কি লেগে থাকা। এই জন্য এই কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে। এই রমজান মাসে যেরকম রোজা রাখা ফরজ, ঠিক সারা বৎসরের জন্য বিশেষভাবে যেহেতু এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এজন্য এই মাসে বিশেষভাবে কোরআন শিক্ষা করা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা এই রমজানের রোজার ফরজের কথা বলার আগে কোরআন যে রমজান মাসে নাজিল হয়েছে এটা বলছে। রোজা রাখা ফরজ এক মাসে, এই রমজান মাস শেষ, কিন্তু কোরআন সহিভাবে পড়া এটা সারা বৎসর ফরজ, সারা বৎসর ফরজ। আপনি নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত নামাজ পড়বেন, এই নামাজের সূরা ফাতিহাটা যদি ঠিক মতন না হয় আপনার নামাজ হবে না। সূরা ইখলাসটা যদি ঠিক মতন না হয় আপনার নামাজ হবে না। সূরা ইখলাস শুরুতে আছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল বড় কফ শব্দের অর্থ হচ্ছে বলো। আপনি বললেন কুল, ছোট কাফ, এর অর্থ হচ্ছে খাও। তাহলে শব্দের উচ্চারণের পার্থক্যের কারণে অর্থের পরিবর্তন হয়ে গেল। আর মাসআলা হচ্ছে অর্থের যদি এরকম পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ আর থাকে না, বাকি থাকে না। এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ আজিজ ও ভাই, আসেন এই রমজান মাসে আমরা নিয়ত করি যে আমরা কোরআন শিখব, কোরআন শিক্ষা করব। এটা আমাদের জন্য ফরজ। এটা বলার সুযোগ নাই বয়স হয়ে গেছে, সাহাবীরা তো বয়স্ক ছিলেন। এটা বলার সুযোগ নাই যে আমরা তো আরবি ভাষাভাষী না, আরবি তো আমাদের জবানে আসে না। হা, আইন, সা, জিম, ওয়া, জাল, সাদ, সিন, ত, তা, কফ, কাফ, এগুলো এখন আর উচ্চারণে আসে না। এটা বলার সুযোগ নাই। কারণ এখন যদি আমেরিকার ভিসা চলে আসে, জাপানের ভিসা চলে আসে, আর যদি এটার মধ্যে বাধ্যতামূলক থাকে যে আপনাকে 6 মাসের কোর্স করে জাপানি ভাষা শিখতেই হবে, এরপরে আপনি জাপানের ভিসা পাবেন, দেখবেন যে সব লোক তৈরি হয়ে গেছে। এই জন্য কোরআন শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যেই অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই ওইটা বিরান ঘরের মতন, যে ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, জিন ভূত থাকে, খবিস থাকে। দেখেন আজকে আমাদের কলবের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে, আমাদের মনের মধ্যে শান্তি নাই, অশান্তির শেষ নাই, পেরেশানির শেষ নাই। একটা শেষ হলে আরেকটা শুরু হয়।
এর একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের কলবের মধ্যে শান্তির যে জিনিসটা, ওই জিনিসটা আমাদের অন্তরের মধ্যে আমরা বসাই নাই। সেটা কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, শুনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো, আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের মধ্যে শান্তি আসে। আর আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। আপনার ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে, তার মানে হচ্ছে আপনার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ হচ্ছে, বয়ান হচ্ছে, রাসূল কথা বলতেছেন, রাসূলের ওয়াজ, রাসূলের বয়ান কোরআন ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আয়েশা আম্মা জান, রাসূলের আখলাক সম্পর্কে আমাদের কিছু বলেন, রাসূলের আখলাক কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। রাসূল জীবন্ত, আর কোরআনটা হচ্ছে থিওরিক্যাল, ওটার মধ্যে লেখা, আর রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে সব বাস্তব নমুনা। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন কোরআন নামাজের বাহিরে পড়ি, তখন মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আর যখন আমি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ি, তখন আমার মনে হয় আমার আল্লাহ আমার সাথে কথা বলতেছে, আমার আল্লাহ আমার সাথে কথা বলতেছে। আজকে আমাদের দিনের মধ্যে হালাত পেরেশানির কেন? কারণ আমাদের কলবের মধ্যে কোরআন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কলবের মধ্যে কোরআন নাই, ওই কলবটা হচ্ছে বিরান ঘরের মতো, যেই ঘরে মানুষ থাকে না, ওই ঘরে যেরকম জিন, ভূত, পেত্নী থাকে, ওই ঘরে ঢুকলে মানুষকে বদতাসির, মানুষ পাগল হয়ে যায়, জিনের আসর করে। ঠিক যে কলবের মধ্যে কোরআন নাই, ওই কলবের মধ্যে ভূত, শয়তান, পেত্নী বসবাস করে, ওই মানুষটার মধ্যে শান্তি নাই, ওই মানুষটার সাথে যারা চলে তারাও শান্তি পায় না। ঠিক কিনা বলেন? এই কোরআন এই মুসলিম উম্মাহের উন্নতির মাধ্যম। যখন এই মুসলিম উম্মাহ, মুসলমান সদা সর্বদা কোরআন নিয়ে চলছে, কোরআন নিয়ে ফিরছে, কোরআনের উপর আমল করছে, তাদের উন্নতি হয়েছে। আর যখন এই মুসলিম উম্মাহ কোরআনকে ছেড়ে দিছে, তাদের অবনতি চলে আসছে। কারণ এই কোরআনটা মানুষকে উপরে উঠায়। এই কোরআন মানুষকে উপরে উঠায়। যেহেতু কোরআনটা শ্রেষ্ঠ, সুতরাং কোরআন যে পড়ে তাকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানায় দেন, মর্যাদাশীল বানায় দেন, দুনিয়াতে, কবরে, হাসরে, সব জায়গায়। দেখেন, একজন হাফেজে কোরআন, তার মর্যাদা দুনিয়া থেকে শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল কওমা আকরাহুম বিকিতাবিল্লাহ, তোমাদের ইমামতি ওই ব্যক্তি করবে যে বেশি কোরআন পড়তে জানে, কোরআন সম্পর্কে যার বেশি নলেজ আছে। এই জায়গাটা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে, জীবদ্দশায় রাসূল সুস্থতার সাথে যতদিন ছিলেন, কোনদিন রাসূলের এই ইমামতির জায়গায় অন্য কাউকে দেন নাই। এরপরে যখন রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, এই জায়গাটায় কে আসবে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেক্ট করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, বলেন আবু বকর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, আপনি নামাজ পড়েন না। আবু বকর নামাজে গেলেন না, পিছনে দাঁড়ায় রইলেন। ওমরকে বলেন, ওমর তুমি নামাজ পড়াও। যখন রাসূলের কানে ওমরের আওয়াজ আসলো, ওমরের তেলাওয়াতের আওয়াজ আসলো, বলে যে ওমর না, ওমর না,
ওমরকে পিছনে দাও, আবু বকরকে সামনে দাও। আজকে তো আমাদের দিলের মধ্যে আল্লাহ, আল্লাহ রসুল, আখিরাত, কোরআন, হাদিস, আলেম ওলামাদের ইজ্জত, সম্মান, মর্যাদা নাই। এজন্য আমরা এগুলো বুঝি না। কেন নাই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইযা আযযামাতিল উম্মাতুদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করবে, তো দ্বীনের আজমত, দ্বীনের গুরুত্ব তাদের অন্তর থেকে বের হয়ে যাবে। আজকে আমাদের সবার দিলের মধ্যে দুনিয়ার মহব্বত, দুনিয়ার আজমত, দুনিয়ার বড়ত্ব, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা দেখলে আমরা খুব সম্মান করি, খুব ইজ্জত করি। টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কোম্পানির মালিক, ব্র্যান্ডের মালিক। কিন্তু একজন হাফেজে কোরআনকে দেখলে, একজন আলেমে দ্বীনকে দেখলে, একজন আল্লাহওয়ালাকে দেখলে, ও তো তেমন মর্যাদা। তো এটার কারণেই এই সমস্ত বিষয়ের মর্যাদা আমাদের কলবের মধ্যে নেই। যেহেতু আমাদের দিলের মধ্যে পচা জিনিসটা, দুনিয়ার যে পচা গান্দা জিনিসটা বসে গেছে, এই জন্য খুশবুটা আর ভাল লাগে না, ভালো জিনিসটা আর ভাল লাগে না। এক মেয়ের বিয়ে হয়েছে চামড়ার যেখানে প্রসেসিং করে, ট্যানারিতে বিয়ে হয়েছে, তো প্রচন্ড গন্ধ। তো শাশুড়ি মাকে বলতেছে, মা আমি তো এই জায়গায় থাকতে পারবো না। তো শাশুড়ি মা বলতেছে, মা তুমি যেরকম থাকতে পারবো না বলতেছো, আমিও যখন আসছিলাম এমনই বলছিলাম যে থাকতে পারবো না। তো কয়দিন পরে মেয়ে বলতেছে, মা এখন এই ট্যানারির গন্ধ নাই, আমি যে আসছি, আমি তো অনেক সেন্ট টেন্ট ব্যবহার করি, খুশবু লাগাই, এখন আর ট্যানারির গন্ধ আমি পাই না। তখন শাশুড়ি মা বলছে, মা ট্যানারির গন্ধ আছে, আগেও ছিল, এখনো ওইরকমই আছে, কিন্তু তুমি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো কোরআন, দ্বীন, এগুলার মর্যাদা জায়গা মতো নেই, কিন্তু যে গান্দিগি, যেগুলা পচা গান্দা, দুনিয়ার বড়ত্ব, দুনিয়ার মহত্ব, এগুলো আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আর কোরআনটার মহত্ব এটা আমাদের মন লাগে না। তো দেখেন, একজন হাফিজে কোরআন, তাকে আপনি সামনে দিচ্ছেন, তার মর্যাদা এখান থেকেই শুরু, তার মর্যাদা এখান থেকেই শুরু। এরপরে কবরে যখন হাফিজে কোরআনকে রাখা হয়, এই কোরআন যুবকের আকৃতি নিয়ে কবরের মধ্যে আসবে এবং বলবে, মুনকার নাকিরকে বলবে যে তোমরা তাড়াতাড়ি তাকে প্রশ্ন করে চলে যাও, কারণ সে কোরআনের হাফেজ, সে রাতের বেলা কোরআন পড়তো, দিনের বেলা কোরআন অনুযায়ী আমল করতো, বেশি ঘুমাইতে পারে নাই। দেখবেন যারা হেফখানায় পড়ে, এদের ঘুমের রুটিন কম, ভোর রাত্রে 4টায় 3টায় উঠা যায়, আবার ঘুমাইতে ঘুমাইতে রাত্রে 11টা, 11:30। তা হাফেজে কোরআনরা ঘুমাইতে পারে না, তাদের ঘুমের জায়গা হচ্ছে কবর, এখানে আরাম করে ঘুমাবে। এরপর হাসরের ময়দানে সমস্ত মানুষ পেরেশান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়ায় তাদেরকে বসে দেন, আরাম করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দেখেন, একটা উদাহরণ দেই। আপনি বিদেশ যাবেন, এয়ারপোর্টে ঢুকতেই গাড়ি আটকেছে, গাড়ি আটকানোর পর অনেক জিজ্ঞাসাবাদ, এরপরে টার্মিনাল 1-এ যায় পৌঁছাইছে, এই এয়ারপোর্টের গেটে ঢুকতে আবার পুলিশে আটকেছে, আবার জিজ্ঞাসাবাদ, পদে পদে জিজ্ঞাসাবাদ, পদে পদে জিজ্ঞাসাবাদ, খালি বসায় রাখে, খালি আটকায় রাখে। এটার একজনের পরিস্থিতি। আরেকজন গাড়ি নিয়ে শাঁ 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 করে ভিআইপির ঢুকে একদম মুহূর্তের মধ্যে পাসপোর্ট টাসপোর্ট দিয়ে সার করতে করতে, স্যার আপনার জন্য ভিআইপি চেয়ার, এই সবকিছু। কোরআনে হাফেজের উদাহরণ হচ্ছে এরকম, যে কাল হাসরের ময়দানে
স্যার 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 আপনি এখানে বসেন, আপনি এবার কোরআন শরীফ পড়তে থাকেন, এই আরশ আপনার জান্নাতের এক একটা তালা হইতেছে, এক একটা আয়াত পড়বে আর এক এক তালা করে জান্নাতি হাফেজে কোরআনের জান্নাত উঠতে থাকবে, বাড়তে থাকবে। পেরেশানি কিচ্ছু নেই, আরো খুশি। যেখানে মানুষের পেরেশানি শেষ থাকবে না, সেখানে হাফেজে কোরআনের পেরেশানি তো নাই, আরো খুশি যে তার জান্নাত তার সামনে উঁচা হইতেছে, উঁচা হইতেছে। এজন্য আমাদের যাদের জিন্দিগি শেষ, জিন্দিগি সবারই শেষ, কারণ আগামীকালকের গ্যারান্টি কারো কাছেই নেই। তারপরও হাদিসের মধ্যে আসছে, যাদের দাড়ি পেকে গেছে, যাদের বয়স 60 হয়ে গেছে, তাদের চিন্তার বিষয়, এখন যদি মওত হয়ে যায়, এখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? একটা যুবকের মৃত্যু হয়েছে, 20 বছর বয়সে যুবকের মওত হয়ে গেছে। যুবকটা যদি গুনাহগার থাকে, আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি 20 বছরের সংশোধন হইল না? তো যুবকের একটা কথা বলার সুযোগ আছে যে, আল্লাহ আমি ভাবছিলাম আমি 60 বছর বয়স বাঁচবো, তা আমি চিন্তা করছি 20-25 বছর বয়সে যা তওবা করে ভালো হয়ে যাবো। আল্লাহ হ্যাঁ যুক্তি ঠিক, এটা হইলে হইতেও পারে। কিন্তু যার বয়স হয়ে গেছে 60, যার বয়স হয়ে গেছে 70, যার বয়স হয়ে গেছে 80, সে যদি মরে আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তোমাকে এত লম্বা হায়াত দিলাম, তুমি কি করলা? তো তার কোনো সে থাকবে না, তার কোনো বলার কোনো কথা থাকবে না, কারণ তার তো অপরচুনিটি, সুযোগ শেষ। এজন্য আমাদের একটা সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, যখন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় 3টা ব্যতীত। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, তার নেক সন্তান, যে সন্তান তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করে। জন্য আমাদের যাদের সন্তান আছে, এই সন্তানদেরকে আমরা হাফেজে কোরআন বানাই। সন্তানও বড় হয়ে গেছে, নাতিপুতি আছে, তাদেরকে হাফেজে কোরআন বানাই, হাফেজ বানাই। এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসার অভাব, অনেক মাদ্রাসা। আপনাদের একটা জিনিস বলি, সেটা হলো, যখন গার্জিয়ানরা মাদ্রাসায় যায় তখন টাকা কমাই দিতে চায়। একজন গার্জিয়ান, অভিভাবক তার ছেলেকে কোরআন শরীফ শিখাবে, একজন শিক্ষক রাখবে বাসায়, টাকা কমাই দিতে চায়, হাদিয়া কম দিতে চায়। কিন্তু একজন ইংরেজি শিক্ষক রাখবে, তাকে বেশি দিতে চায়। এই যে আমাদের মানসিকতা, এটা কিন্তু বাচ্চার উপর প্রভাব পড়ে। একজন কোরআনের হাফেজ আপনি ঘরে রাখতেছেন, আপনার বাচ্চাকে কোরআন শেখানোর জন্য। কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সুতরাং আপনি আপনার সর্বোত্তম চেষ্টা করেন এই মুআল্লিমকে, শিক্ষককে সবচেয়ে সম্মানিত দেওয়ার জন্য, সম্মানী করার জন্য। মাদ্রাসাগুলোতে গেলে খালি কমায়, আরো কমান, আরো কমান, আরো কমান। আর স্কুলে গেলে কোনো কম নাই, স্কুলে গেলে কোনো কম, আরো দেন, আরো নেন, আরো নেন। আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা আছে। 2 ধরনের মাদ্রাসা আছে। এক ধরনের মাদ্রাসা হইল যেখানে অধিকাংশ ছাত্র গরিব, এতিমখানা বলে, লেখাই থাকে এতিমখানা। এতিমখানার সিস্টেমটা হচ্ছে, এখানে যাকাত, ফিতরা, মান্নত, সাদকা সব যায়। এখন আপনার ছাত্র তো এতিম না, বা আপনার ছেলেটা সদকা খাওয়ার যোগ্যতা না, রাখে না, আপনার ছাত্রকেও আপনি মাদ্রাসায় ঢুকাই দিলেন, আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিলেন। এখন যত টাকা আসতেছে, যদিও প্রসেসিং হয়, প্রসেসিং হয়ে হালাল হয়ে ভাগ ভাগ হয়, তারপরও সন্দেহ থেকে যায়। এজন্য যে সমস্ত মাদ্রাসাগুলোতে এতিম ছাত্র কম, প্রাইভেট সিস্টেমের মাদ্রাসা, সেখানে যাদের সামর্থ্য আছে ও তাদের বাচ্চাগুলোকে সেখানে দেওয়া উচিত, যে আমার বাচ্চা পড়বে, ফুল পেমেন্ট করে, কোনো সাদাকার টাকা যেন আমার বাচ্চার পেটের মধ্যে না যায়।
কারণ সে এটার হকদার না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার এই চিন্তা থেকে আমার মাদ্রাসা শুরু করা, যে আমতলা মাদ্রাসা আছে, বাজারে মাদ্রাসা আছে, এগুলোতে যাকাত, ফিতরা, মাননত, সদকা আম ভাবে নেওয়া হয়, দেয় মানুষ জানে, আছে সিস্টেম আছে। কিন্তু আমার এই মাদ্রাসায় আম ভাবে আমরা যাকাত, ফিতরা, সদকা নেই না। হ্যাঁ, আমাদের মাদ্রাসায় গরিব ছাত্র আছে, নাই যে তা না, এটা একটা বরকত। মাদ্রাসায় গরিব ছাত্র রাখা, এতিম ছাত্র রাখা, হ্যাঁ, কিছু আর্থিক অসচ্ছল ছাত্র রাখা, এটা মাদ্রাসার জন্য বরকত আছে। কিন্তু বেশিরভাগ ছাত্রই পেমেন্ট করে খায়, পেমেন্ট করে পড়াশোনা করে। আমি বলবো যে যাদের এই চিন্তা যে আমার ছেলেটাকে আমি অন পেমেন্ট টাকা দিয়ে পড়াইতে চাই, যেন আমার ছেলেটা বড় হয়ে এটা বলতে না হয় যে যাকাত ফিতরা খায়। এখন অনেক মানুষ এটা বলে যে মোল্লা মৌলবীরা, আলেম ওলামারা কিসের এত বড় বড় কথা বলে, এত যাকাত ফিতরা খায়। তো যাকাত ফিতরা তো আপনারটা খায় না, এটা তার হক, তার হকটা সে খায়। আর আপনার জন্য দেওয়াটা একটা ফরজ, আপনি না দিলে আপনি গুনাহগার হবেন, আপনি দিয়ে এটা দায়মুক্ত হচ্ছেন, এটাও বলার সুযোগ নেই। তো যাদের বাচ্চা, যারা স্বাবলম্বী, ব্যবসা বাণিজ্য করেন, ছেলের বাসায় খেলেও খরচ হয়, মাদ্রাসায় খাবে খরচ হবে, এই খরচটা দিয়ে পড়াইতে চান, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় পড়াশোনা ভালো। এবছর আমরা 6 জন ছাত্রকে পাগড়ি দিচ্ছি। এই মসজিদে আমরা অনুষ্ঠান করি, পাগড়ি প্রদান অনুষ্ঠান। যিনি পাগড়ি দিয়ে গেছেন, পীরজঙ্গি মসজিদের খতিব সাহেব, উনি খুশি হয়ে বলতেছেন যে আমার ছেলেটাকে আপনি মাদ্রাসায় দিন। কেন? কারণ আমি যত মাদ্রাসায় পাগড়ি দিছি, হাজার হাজার ছাত্রকে পাগড়ি দিছি, হাজার ছাত্র, বেশিরভাগ ছাত্র বড় হয়ে যায়, দাঁড়ি চলে আসে, এরকম বড় হওয়ার পরে হাফেজ বানায়। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বাচ্চারা, ছোট ছোট বাচ্চা যেখানে বসে আছে, ছোট ছোট বাচ্চা, তারা আলহামদুলিল্লাহ পাগড়ি পেয়ে গেছে। আমরা চেষ্টা করি যে 3 বছরের মধ্যে, 4 বছরের মধ্যে, কারণ এটা মেধার উপরে নির্ভর করে। এটা এরকম না যে সফটওয়্যার ঢুকাই দিলাম হয়ে গেল। আপনার বাচ্চার যেরকম মেধা, এই যে গত আজকেও দেখছি যে 90 দিনে হাফেজ হয়ে গেছে একটা বাচ্চা, আমার মাদ্রাসা না, অন্য মাদ্রাসা। এটা কি করে সম্ভব? এটা আল্লাহ প্রদত্ত, মেধার উপরে নির্ভর করে। বাকি আমরা চেষ্টা করি সর্বোচ্চ। সাথে সাথে প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অনেকে চিন্তা করেন মাদ্রাসায় দিলে শুধু আরবি শেখা হবে, বাংলা, অঙ্ক, ইংরেজি শেখা হবে না। হ্যাঁ, অনেক চিন্তা করেন। আমাদের মাদ্রাসায় আমরা যেটা করছি সেটা হচ্ছে প্লে থেকে শুরু করছি। প্লে, নার্সারি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এই ক্লাসগুলো যদি পড়ে, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা, এই যে মোহাম্মদ, ছোট বাচ্চা বসা, তার বয়স হচ্ছে 5-6 চলে, সে সবগুলা অক্ষর সুন্দর করে লিখতে পারে এবং শব্দ সুন্দর করে লিখতে পারে। সময় থাকলে দেখাই দাও। তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দেন, মাদ্রাসাতুল সালাম আল ইসলামিয়া দেন, আমি আশ্বাস রাখি যে এই বাংলা, অঙ্ক, ইংলিশটাও ক্লাস 3 মানে ভালো করে পড়বে, সাথে সাথে কোরআনেরও সে নাজরা রিডিং করবে। এরপরে গিয়ে তাকে হাফখানায় দিয়ে দিবেন, ওইখানে আর বাংলা, অঙ্ক, ইংলিশ নাই, ওইখানে 2-3 বছরের মধ্যে সে হাফেজ শেষ করে দেবেন। তার মানে হচ্ছে 6 বছর যদি ধরে, 6 বছরের মধ্যে একটা ছেলে ক্লাস 3 পর্যন্ত পড়া শেষ, সাথে সাথে মোটামুটি হেফজ আল্লাহ চাহে তো হয়ে যাবে। তো 6 বছরের মধ্যে যদি 6 পড়াইতেন, হেফজ তো পাইতেন না। এজন্য এইটা প্রাসঙ্গিক চলে আসলো, এজন্য বললাম। যেহেতু আমি মসজিদের খতিব, আপনারা আমার কাছে একটা জিনিস আশা করেন, যদি আমার মধ্যে একটা জিনিস থাকে আর এটা আপনাদের সাথে শেয়ার না করি, এটাও একটা আমানতের খেয়ানত হবে। এই হিসাবে আমি আপনাদেরকে বললাম যে নিজেরাও কোরআন শিখি এবং বাচ্চাদেরকেও কোরআন শিখাই। আর কোরআন শিখাইতে দেওয়া যদি ওই মানে চিন্তায় ভোগেন যে বাংলা, অঙ্ক, ইংলিশ হয়তো শিখা হবে না, সেটা আমি পরিষ্কার করে দিলাম যে এই মাদ্রাসায় দিলে আপনি প্লে থেকে যদি দেন, প্লে, নার্সারি, ক্লাস 1, 2, 3, তাহলে তার মোটামুটি ভালো একটা ওদিকে এসে আগায় যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস উপলক্ষে এই কোরআনের বিশেষভাবে মানে কোরআন শিক্ষা করার বিশেষভাবে মনোযোগ দেওয়ার তৌফিক দান করেন। সাথে সাথে এটাও বলে দেয়, আমাদের এই মসজিদে প্রত্যেক দিন জোহরের নামাজের পরে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি।
অনেক সময় ফ্রি জিনিসের মূল্য কম, কিন্তু এখানে যিনি পড়ান উনি একজন মুফতি সাহেব, একজন আলেম, সহিহ পড়নেওয়ালা, প্রত্যেকদিন জোহরের পরে উনি সময় দেন। আজকে যদি আপনারা না শিখেন, মানে যদি না শিখেন, উনি শুক্রবারে আসেন না, যদি আপনারা না শিখেন, কাল হাসরের ময়দানে বলতে পারবেন না মসজিদ কমিটির দোষ, তারা কোনো কোরআন শিক্ষার ব্যবস্থা রাখে নাই। না, এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, পেমেন্ট দিয়ে ব্যবস্থা আছে। আপনি যদি পেমেন্ট দেওয়ার ক্ষমতা না থাকে, যে আমার তো টাকা পয়সা নাই, ফ্রি শিখতে চাই, ফ্রি শিখার ব্যবস্থা আছে। এখন শুধু আপনার আগ্রহের বিষয়, আমি শিখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।